এই ভিডিওতে আমি আপনার সঙ্গে 40 থেকে 45 দিনের আপডেট শেয়ার করব ড্রাগন ফ্রুট চারার। এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, শপিতে ইকম এক্সপ্রেস থেকে ডেলিভারি হয়েছে। দাম পড়েছে মাত্র 113 টাকা। তো এই বক্সের মধ্যে আমার রয়েছে ড্রাগন ফ্রুটের চারা। বক্সে ঝটপট খুলে দেখা যাক। তো আপনি লোকাল মার্কেটের ড্রাগন ফ্রুটের চারা কিনতে গেলে 50 থেকে 80 টাকা দাম আছে। তো আমি এগুলো পেয়ে গেছি 3 পিস মাত্র 113 টাকায়। তো এই যে ড্রাগন ফ্রুটের চারা দেখছেন, ড্রাগন ফ্রুটের চারা বেশ হেলদি আছে, কিন্তু এখানে মাটিটা খসে গেছে। মাটিটা খসে একটা উপকার হয়েছে যে এইখানে যে রুটগুলো আছে বা শিকড়গুলো চারার, সেগুলো দেখা যাচ্ছে। তো চারা বেশ হেলদি আছে। আসা যাক নেক্সট চারাতে। এই যে নেক্সট চারা দেখছেন, এই চারাটার মাটিটা বেশ ভালো আছে, কিন্তু এখানে একটা ড্যামেজ আছে। কিছুটা একটা যে ব্রাঞ্চ বের হয়েছে, সেই ব্রাঞ্চটার ড্যামেজ আছে। যাই হোক, এটা সেলারে প্রবলেম হতে পারে, কিংবা যখন গাড়িতে আসে প্রোডাক্টগুলো তখন কোনো হয়তো কারণে লেগে গেছে। থার্ড যে প্রোডাক্টটা আছে, এই যে প্রোডাক্টটা, এটার রুট বেরিয়ে গেছে। এটা প্রোডাক্টের কোয়ালিটিটাও বেশ আছে এবং চারাটা বেশ হেলদি আছে। তো এই চারাগুলো এখন আমি শিফট করব বড় প্যাকেটে। এই ছোট প্যাকেটের চারাগুলো আছে, এখন আমি বড় প্যাকেটে শিফট করব। এই যে বড় প্যাকেটগুলো দেখছেন, এই প্যাকেটগুলোতে এখন আমি শিফট করে রেখে দেবো, ফাইনাল রিপোর্টিং করব না। তো এর জন্য আমি মাটি ইউজ করেছি 50%, সঙ্গে ইউজ করেছি বালি 50%। তাছাড়া আমি কোনো কিছু খাদ ইউজ করিনি। তো এই নর্মাল মাটি আর বালি দিয়ে আমি এখন এই চারাগুলো রিপোর্টিং করব ছোট সাইজের ব্যাগ থেকে কিছুটা বড় ব্যাগ, যেটা 4 থেকে 5 ইঞ্চির ব্যাগে আপনি রিপোর্টিং করতে পারেন। তো রুট বেশ ভালো আছে। এটাতে আমি কিছুটা মাটি ভরে নিয়েছি। এটা এখন আমি এই গাছটাতে, এই প্যাকেটটাতে ভরে নেব। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে আমি দেখিয়েছি চারা রিপোর্টিং করার জন্য কোন ধরনের মাটি ইউজ করতে হয়, কোন ধরনের ফার্টিলাইজার ইউজ করতে হয়, এবং ড্রাগন ফ্রুট চারা লাগানোর জন্য কোন সাইজের গ্রো ব্যাগ কিংবা কোন সাইজের পট আপনি ইউজ করতে পারেন। যেহেতু ড্রাগন ফ্রুটের চারা ক্যাকটাস জাতীয় চারা, এই জন্য এখানে আমি প্রথমে বালি আর মাটি ছাড়া কোনো কিছু ইউজ করব না। কারণ এই চারাতে যদি বেশি পরিমাণে জল থেমে যায় গাছের গোড়াতে, তাহলে চারার শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবং চারা মারা যেতে পারে। এখানে আমি অলমোস্ট চারাটি ভরে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার 3খানা চারা প্যাকেটে ভরা হয়ে গেছে। তো এখানে আমি ফাঙ্গিসাইড ইউজ করতাম, কিন্তু আমার কাছে উপস্থিত এখন কোনো ফাঙ্গিসাইড নেই। তো আমি এখন ইউজ করব খাবার হলুদ। এই যে হলুদগুলো আছে, এই হলুদগুলো আমি প্রত্যেকটা প্যাকেটে সাইডে দিয়ে দেব মাটির মধ্যে। যেহেতু গাছে কোনো এখনো পর্যন্ত ফাঙ্গাস লাগেনি, কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম। যে কোনো নার্সারি থেকে বা যে কোনো অনলাইন থেকে আপনার চারা আসলে সেইগুলোতে আপনি যে কোনো ফাঙ্গাস ইউজ করতে পারেন। তো এখানে আপনি খাবার হলুদও ইউজ করতে পারেন। তো এই পানিতেও কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে নেব এবং গাছের চারাগুলোর ওপরে পানিগুলো ছিটিয়ে দেব। তো হলুদগুলো আমি পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এবং এই পানিটা আমি ভালো করে ঝাঁকিয়ে নেব। এখানে আমি যে পানিটা ইউজ করছি, এই যেখানে 5 লিটারের ট্যাঙ্কি আছে, এই যে চারাগুলো আমি আছে এখানে ওভার ওয়াটারিং করে দেব। যে পানিগুলো আমি চারার মধ্যে দেব, যাতে প্যাকেটের নিচ দিয়ে পানিগুলো বেরিয়ে হয়ে যায়। যেহেতু এখানে বালির পরিমাণ দেওয়া আছে 50% এবং মাটি পরিমাণ দেওয়া আছে 50%, তো ড্রেনেজ সিস্টেম বেশ ভালোই আছে। এবং এই যে প্যাকেটগুলো পাওয়া যায় নার্সারিতে কিনতে, এই প্যাকেটগুলোতে ভালো ছিদ্র দেওয়া থাকে, যার অনেকগুলো ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর মধ্যে জল বেরিয়ে যাবে। তো একবার আমি জল দিয়ে দিলাম এবং কিছুটা ওয়েট করব যে জলটা শুষে নিচ থেকে বের হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি এখন পর্যন্ত লাইক না করে থাকেন, তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন আর আপনার পছন্দ মতো একটি কমেন্ট করুন। তো এখানে একবার আমি পানি দিয়ে দিয়েছি, আবার আমি পানি দিয়ে দিব, সম্পূর্ণ ভালোভাবে পানি দিয়ে দেব এবং ফুল পানি একবারই দেব। ড্রাগন ফ্রুটের চারা ক্যাকটাস জাতীয় চারা, তো এতে পানির পরিমাণ বিশেষ না দিলেও হবে। যতক্ষণ না আপনার যে চারার যে মাটিটা দেওয়া আছে, মাটিটা 1 ইঞ্চি বরাবর শুকিয়ে না যাবে, ততক্ষণ না পানি দরকার নেই ইউজ করার। খুব একটা পানি ইউজ করতে হবে না। তো এই চারাগুলো এখন আমি রেখে দেব সেমিশেড এরিয়ায়। আপনি যে কোনো সেমিশেড এরিয়ায় রাখতে পারেন বা বড় গাছের নিচে রাখতে পারেন। আমি যেহেতু ছাদ করেছি, সেখানে ডাইরেক্ট সানলাইট পড়ে, তো সেখানে আমি রাখতে পারবো না, সেহেতু আমি নিচে এটা রেখে দেবো। আপনি গ্রিন নেট ইউজ করে নিচেও রাখতে পারেন। তো এই চারাগুলো আমি রেখে দেওয়ার কিছুদিন পরে আবার ফিরে আসছি। তো এখানে দেখতেই পাচ্ছেন চারাগুলো বেশ এখন পর্যন্ত হেলদি আছে এবং এখানে একটা চারার মধ্যে ব্রাঞ্চ বের হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চ বের হচ্ছে। এখন পর্যন্ত আমি কোনো খাদ ইউজ করিনি,
আমি একবার শুধু নিম অয়েল স্প্রে করেছি। এই চারাগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো খাদ ইউজ করার প্রয়োজন নেই, এগুলোতে শুধু জল ইউজ করলেই হবে। এখানে সেকেন্ড চারাটা, এটাতেও একটা ব্রাঞ্চ বের হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চটা বেশ বড় হয়ে যাচ্ছে। আর এবং যে প্রথম ব্রাঞ্চটা দেখিয়েছিলাম সেই ব্রাঞ্চটাও বেশ বড় হয়ে গেছে। তো এখানে বেশি পানি ইউজ করার দরকার নেই, যতক্ষণ না যে মাটিটা আছে মাটিটা শুকিয়ে না যাবে ততক্ষণ না কোনো রকম পানি ইউজ করার বেশি দরকার নেই। এবং এখন পর্যন্ত আমি কোনো খাদ ইউজ করিনি, শুধু নিম তেল আমি ইউজ করছি। যেহেতু আমার পাশে কাটিংগুলো লাগা আছে, চারাগুলো লাগা আছে, সেহেতু কোনো রকম ফাঙ্গাস আসতেই পারে সেই জন্য, বা কোনো রকম পোকা আসতে পারে যেখানে গাছের ড্যামেজ করতে পারে, সেই জন্য আমি নিম অয়েলটা স্প্রে করি। এই যে ড্যামেজ চারাটা দেখছেন, এর মধ্যেও একটা ব্রাঞ্চ বের হচ্ছে, আবার কিছুদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ফাইনাল অনেকগুলো যে ব্রাঞ্চগুলো বেরিয়ে হয়েছিল সেগুলো বেশ একটা বড় হয়ে গেছে। এটা রাতের ভিডিও শ্যুট করেছি, তো এখানে সাপোর্ট পেয়েছে বলে বেশ হেলদি আছে চারাগুলো। এর মধ্যে এখনো পর্যন্ত আমি কোনো রকম খাদ ইউজ করিনি, শুধু নর্মাল পানি ইউজ করেছি। যতক্ষণ না গাছের গোড়া শুকিয়ে গেছে 1 ইঞ্চি বরাবর, ততক্ষণ পর্যন্ত আমি শুধু পানি ইউজ করেছি। আর নর্মাল নিম অয়েল 15 থেকে 10 দিনের মধ্যে একবার করে নর্মাল নিম অয়েল স্প্রে করেছি। নিম অয়েলের সঙ্গে শ্যাম্পু বা আপনি ভিম বার। এই চারাগুলো এখন করব ফাইনাল রিপোর্টিং। তো ফাইনাল রিপোর্টিং করার জন্য কোন সাইজের গ্রো ব্যাগ এবং কোন সাইজের পট আপনি ইউজ করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি মাটি তৈরি করে রেখে দিয়েছি অলরেডি। তো ওই মাটিতে আমি সেই ড্রাগন ফ্রুটের চারা বসাতে পারবো না, যেহেতু ড্রাগন ফ্রুটের চারাটা সম্পূর্ণ আলাদা, ক্যাকটাস জাতীয় চারা। তো আমি যে মাটিটা তৈরি করে রেখেছি অলরেডি, সেই মাটিতে আপনি যে কোনো ধরনের চারা বসাতে পারেন, হয় ফুল গাছ, ফল গাছ, কিংবা আপনার যে কোনো পাতাবাহার যে আপনার ইনডোর প্ল্যান্টগুলো হয় সেগুলো আপনি বসাতে পারেন। তো আমি যে মাটিটা তৈরি করেছি সঙ্গে আর কিছু জিনিস এর সঙ্গে মিক্স করতে হবে, দিয়ে আমি ড্রাগন ফ্রুটের চারাগুলো বসাবো। তো এই যে এখানে মাটিগুলো দেখছেন, তো এখানে আমি এই যে মাটিটা তৈরি করা ছিল তার সঙ্গে আবার আমি 30% মতো নর্মাল বালি ইউজ করবো, যেগুলো আমরা ঘর বাড়ি তৈরি করতে যে বালিগুলো ইউজ করি সেগুলো ইউজ করব। এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ খাদ মিক্স করব, যেহেতু আমি প্রথমে কোনো খাদ ইউজ করিনি মাটিতে, এবং আমি চারাতেও কোনো খাদ ইউজ করিনি। এই যেখানে দেখছেন এটা হচ্ছে 50 থেকে আপনার 100 গ্রাম মতো হাড়ের গুঁড়ো। আর এই মাটিটা আমি অলরেডি তৈরি করে রেখে দিয়েছিলাম, মাটি আমি অলরেডি তৈরি করে রাখি গাছের জন্য, যেহেতু আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ লাগানো আছে, যে কোনো সময় আমি গাছ লাগাই সেই জন্য মাটি অলরেডি তৈরি করে রাখতে হয়। তো এখানে আমি সঙ্গে আরও কিছু ডিমের খোসা ইউজ করব। হাড়ের গুঁড়োতেও ক্যালসিয়াম আছে এবং ডিমের খোসাতেও ক্যালসিয়াম আছে। এখানে আমি ইউজ করছি এটা গোবর সার, যেটা আমার 6 থেকে 7 মাস পুরনো গোবর সার। কীভাবে 6 থেকে 7 মাস আগে পুরনো গোবর সার গাছের জন্য ভালোভাবে তৈরি করতে পারবেন সেই ভিডিও আমি চ্যানেলে আপনাদের জন্য বানিয়ে দেবো। সেটা আমার ভিডিও প্রসেসিংয়ে আছে, এখনও চলছে। ভিডিওগুলো বানাতে আমাদেরকে অনেক সময় লাগে, অনেক সময় দিয়ে আমাদেরকে ভিডিও বানাতে হয়। তো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দরকার ভালো লাগলে লাইক করবেন। এছাড়াও আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আমি এখানে কিছুটা পরিমাণ বালি সাইডে রেখে দিচ্ছি, যে গ্রো ব্যাগ বা আমি পটটা ইউজ করব সেটাতে আমি নিচেরটাতে দিব, যাতে ড্রেনেজ সিস্টেমটা বেশ ভালো হয়। এখানে ড্রেনেজ সিস্টেম খুবই অবশ্যই ভালো, জরুরি দরকার। ড্রাগন ফ্রুটের চারাতে যদি পানি জমে যায় তো চারা নষ্ট হয়ে যেতে পারে। তো এই মাটিটা আমি মিক্স করে নেব। এই মাটিটা মিক্স করে আমি 1 দিন মতো রেখে দেবো মাটিটা, যাতে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তাহলে সেটা রোদের মধ্যে শোধন হয়ে যাবে মাটির। তো এইখানে আমি চারাগুলো ওপরে ছুলে নিয়ে চলে আসছি, দেখতেই পাচ্ছেন চারাগুলো বেশ হেলদি আছে। তো যে কোনো চারা আপনি রিপোর্টিং করার জন্য সঠিক সময় হয়েছে বৈকালবেলা, সঠিক সময় বৈকালবেলাতে আপনি যে কোনো চারা রিপোর্টিং করবেন। সে যে কোনো চারাই হোক, ফুল ফল যে কোনো চারাই হোক, আপনি বৈকালবেলাতে রিপোর্টিং করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা 12 ইঞ্চির গ্রো ব্যাগ ইউজ করেছি, সঙ্গে একটা বাঁশের স্ট্রাকচার বানিয়ে নিয়েছি টায়ার দিয়ে, এটা মোটরসাইকেলের টায়ার দিয়ে রড ফড বেঁধে বেশ ভালো করে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন চারাগুলো রিপোর্টিং করবো, তো একটা সাইজ বানিয়ে নিচ্ছি। এই মাটিগুলো আমি 1 দিন আগেই তৈরি করে এবং ভরে রেখে দিয়েছি, যাতে আমি কিছুটা পানিও দিয়েছিলাম, যাতে মাটির যে বাঁশটা আমি ইউজ করেছি সেই বাঁশটা ভালো করে ধরে রাখতে পারে সেই জন্য। এখানে আমি একাই নিজে হাতে ভিডিও তৈরি করছি এবং আমি নিজেই কাজ করছি, ওই জন্য আমার ক্যামেরাটা একটু এদিক ওদিক হচ্ছে, এই জন্য আমি একটু দুঃখিত। আপনারা ভিডিওটি একটু কষ্ট করে দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর আপনার পছন্দ মতো একটা কমেন্ট করুন। এখানে দেখানো ইনফরমেশন যদি আপনার কোনো রকম ভালো লেগে থাকে তো সেই বিষয়ে আপনি এখানে জানাতে পারেন, এবং আপনি যদি কোনো ইনফরমেশন দিতে চান ড্রাগন ফ্রুটের চারার জন্য তো সেইটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে চারাটা আছে, এই চারাটা আমি এখন এই যে গর্তটা করলাম হালকা করে, এখানে আমি এখন বসাবো। তো
আপনাদের দেখাচ্ছি এই চারাটা এইভাবে, যে চিলচিলিটা আমি হটিয়ে দেবো অবশ্য। আমি এখানে দেখাচ্ছি যে বাঁশের মধ্যে কিভাবে এটাকে সেট করে আমি লাগাবো। এইভাবে আমি এখানে সেট করে লাগাবো। তো অলমোস্ট আমার এখানে দেখতেই পাচ্ছেন আমার চারাগুলো অলরেডি লাগানো হয়ে গেছে, সম্পূর্ণ চারাগুলো 3খানা চারা আমি লাগিয়ে ফেলেছি। এর মধ্যে আমি এখন দড়ি দিয়ে বেঁধে দেবো, যাতে বাঁশ থেকে এগুলো ছিটকে না পড়ে এবং কোনো হাওয়া টাওয়া হলে যাতে দূরে না সরে যায়। এই জন্য আমি এতে দড়ি দিয়ে বেঁধে দেবো এবং এতে আমি সম্পূর্ণ জল দেব, যাতে জলটা গ্রো ব্যাগে ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এই যে 5 লিটারের ডাব্বাটা দেখছেন, এই 5 লিটারের ডাব্বায় আমি 4 লিটার মতো জল রেখেছি, এতে আমি সম্পূর্ণ ওভার ওয়াটারিং করে দেবো। তাছাড়া এতে আপনার কোনো বেশি পরিমাণে জল দিতে হবে না। আপনি যতক্ষণ না গাছের মাটি 1 ইঞ্চি বরাবর শুকিয়ে যাবে না, ততক্ষণ না কোনো জল দিতে হবে না। আমি এতে যে ফার্টিলাইজার ইউজ করে ফেলেছি, খাদ ইউজ করে ফেলেছি, এখন পর্যন্ত আমি 1 মাস পর্যন্ত আর কোনো খাদ ইউজ করব না, শুধু এতে আমি নর্মাল পানি ইউজ করব, জল। এছাড়াও আমি এতে ইউজ করব নিম অয়েল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং।